আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। কপোতাক্ষ নদে অনেকদিন গোসল করা হয়নি। আমি বাড়িতে এসেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও কোনোদিন নামা হয়নি। এই 1.5 বছর সহ গত প্রায় 5 বছর, টোটালে 7 বছর কপোতাক্ষ নেমে গোসল করা হয়নি। আজ কপোতাক্ষ নেমে গোসল করলাম। কপোতাক্ষের ধারে যে দেখি অনেকেই কপোতাক্ষে গোসল করছেন এবং কপোতাক্ষের পানি অনেক স্বচ্ছ। দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি হাত দিয়ে যে কপোতাক্ষের পানি অনেক স্বচ্ছ। ওপাশে কিন্তু একটা নৌকা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। আর কপোতাক্ষের পানি স্বচ্ছ থাকায় মনের ভিতরে কোনো সংকোচ ছিল না গোসল করতে। গোসল করেছি এবং গোসল করে ওঠার পরে আমি কপোতাক্ষে যে একজন লোক জাল দিয়ে মাছ মারতে এসেছেন সেটাও দেখলাম, এবং কপোতাক্ষের ধারে আপনার যে নীল নেট দিয়ে জাল মারা যে পদ্ধতি কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাও ধারণ করেছি। কপোতাক্ষের পাশে কিছু কিশোর ছিল, তারা গোসল করার প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে বলে একটা সাঁতারের প্রতিযোগিতাও করেছি। সে সাঁতারের প্রতিযোগিতা আপনারা একটু পরে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি সাঁতারের প্রতিযোগিতাটা ওদের দিয়ে করিয়েছি। ওদের একটু শারীরিক কসরত হবে এবং ভালো লাগবে, উপভোগ করবে। দর্শক, যে নীল যে জাল কপোতাক্ষের ধারের কথা বলছিলাম, সে জাল হচ্ছে এটা। আর নদের ওধারে কিন্তু একটা নৌকা বাঁধা আছে। দর্শক, এবার সেই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কপোতাক্ষের এপার থেকে ওপারে যাবে। যে ওপারে যে নৌকাটা দেখালাম ওই নৌকাটা ছুঁয়ে আবার এপাশে চলে আসবে। যে ফার্স্ট হবে তাকে 50 টাকা, সেকেন্ড যে হবে তাকে 20 টাকা, থার্ড আপনার 10 টাকা এবং ফোর্থ যে হবে শেষ 5 টাকা। এরকম একটা সিস্টেমে এদেরকে একটু শারীরিক কসরত করিয়ে নিলাম। দেখেন কত সুন্দর করে যাচ্ছে কপোতাক্ষের ওপরে। এখন কপোতাক্ষের জ্বর চলছে, যে কারণে ওদেরকে টেনে কিন্তু বাম দিকে নিয়ে যাচ্ছে। যদি ভাটা হতো তাহলে টেনে নিচের দিকে অর্থাৎ ডান দিকে নিয়ে যেত। তো ওরা কিন্তু ওপাশে পৌঁছে গেছে। একজন কিন্তু নৌকায় হাত দিয়ে এধারে আবার চলে আসা শুরু করেছে। তামিম ফার্স্ট হয়েছিল, আর মুতাকিম হয়েছিল থার্ড, আর তানভীর হয়েছিল সেকেন্ড, আর চতুর্থ হয়েছিল রাফি। তো যাই হোক, আমি ওদের সাঁতার কাটা খুব উপভোগ করেছি এবং খুব ভালোই সাঁতার কেটেছে। তারপরে আমি গোসলের পরে তাদের পুরস্কারটিও হাতে হাতে তুলে দিয়েছি। দেখেন, তামিম চলে এসেছে এপাশে। দর্শক, সাঁতার কাটার মধ্য দিয়েই একজন চলে এসেছেন সারাদিন কাজ করে, অন্যের খেতে কাজ করে ঠিক দুপুর সময় জাল নিয়ে চলে এসেছেন কপোতাক্ষে মাছ ধরতে। আমি সেটাও অল্প একটু ধারণ করেছি। কপোতাক্ষ এখনও কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন জীবিকার উৎস হয়ে আছে। এটাই আমি কপোতাক্ষর মাধ্যমে সবসময় বলে থাকি, আমার ভিডিওর মাধ্যমে সবসময় বলে থাকি। দেখেন, ইনি জাল দিয়ে কপোতাক্ষে মাছ শিকার করছেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।